মৃত্যু করে দাও। তুমি যদি নেক আমল না করো তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার হায়াতের কসম করে তোমাকে বুঝাইতেছি, তোমার হায়াতের কসম করে তোমাকে জানিয়ে দিতেছি, তোমার প্রত্যেকটা সেকেন্ড কিন্তু খুবই দামি, খুবই মূল্যবান সময় তোমার জীবন থেকে কিন্তু চলে যাচ্ছে। এই যে দেখেন বাবারা, আমরা এই যে আমাদের হায়াত কথা বলে শেষ করে দিচ্ছি, আমাদের এই হায়াতের দাম কত? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা গাছ লিখে দেন জান্নাতের মধ্যে, তার ওই ব্যক্তির নামে একটা গাছ রোপণ করে দেন। সুবহানাল্লাহ। গাছটা কত বড়! একজন নওজোয়ান যুবক যদি একটা তেজি ঘোড়া নিয়ে এই গাছটার চতুর্দিকে ঘোরাফেরা করে, আল্লাহর নবী বলেন 70 বছর ঘোরাফেরা করেও এই গাছটার ছায়া অতিক্রম করতে পারবে না। গাছটার ছায়া অতিক্রম করতে পারবে না। একবার বান্দা যদি সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহর নেকি হলো তার আমল নামায় একটা গাছ লিখে দেওয়া হয়, ওই ব্যক্তির নামে একটা গাছ লিখে দেওয়া হয়, গাছ রোপণ করা হয় জান্নাতের মধ্যে। দেখেন, আমরা যদি এই হাদিসের আলোচনা অন্য হাদিসের মাধ্যমে করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউযু সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গার দাম, জান্নাতের এক চাবুক পরিমাণ স্থানের দাম দুনিয়া এবং দুনিয়ার চাইতে আরো বেশি দামি। সুবহানাল্লাহ। জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গার মূল্য পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে যে জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গার দাম পৃথিবী এবং পৃথিবীর চেয়ে আরো বেশি দামি, এই জান্নাতের মধ্যে আপনি একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা আপনার নামে একটা গাছ রোপণ করেছেন। গাছটা কত বড়! একটা নওজোয়ান যুবক একটা তেজি ঘোড়া নিয়ে যদি ওই গাছটার নিচে ঘোরাফেরা করতে থাকে, 70 বছর ঘোরাফেরা করেও এই গাছটার ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে এবার চিন্তা করি, আমাদের হায়াতের দাম কত, এক সেকেন্ডের উপার্জন কত। এক সেকেন্ডে সুবহানাল্লাহ বলেছি, আল্লাহ তাআলা আমাদের এই সুবহানাল্লাহর নেকি দিলেন জান্নাতের ভিতরে একটা গাছ। এই গাছটা 70 বছর পর্যন্ত একটা নওজোয়ান যুবক তেজি ঘোড়া দিয়ে এই গাছটার ছায়া অতিক্রম করতে পারে না। এই গাছটার মধ্যে ফল থাকবে, আল্লাহ তাআলা বান্দার রিজিক দান করবেন ওই গাছটার মধ্যে। এই গাছটার মধ্যে আল্লাহ তাআলা বান্দার নামে ফল লিখে রাখবেন। বান্দা এই গাছের মধ্যে এই গাছের ফল ভক্ষণ করবে, তাহলে এই গাছটা জান্নাতের ভিতরে থাকবে। আল্লাহর বান্দা জান্নাতের ভিতরে যায় ওই গাছের ফল ভক্ষণ করবে। আমাদের রিজিক, এটা হয়তো আমরা রিজিকের কাছে যাব, না হয় রিজিক আমাদের কাছে আসবে। কি বলেন, কথা ঠিক কিনা বেঠিক? রিজিকের কাছে আমরা যাব, না হয় রিজিক আমাদের কাছে আসবে। জান্নাতের মধ্যে আমাদের নামে গাছ লাগানো হয়েছে, এই জান্নাতে হয়তো আমরা যাব, না হয় আমাদের কাছে জান্নাতের গাছ আসবে। কি বলেন, জান্নাতের গাছ কি আমাদের কাছে আসবে, না আমরা যাব? আমরা জান্নাতের মধ্যে যাব। তাহলে এর অর্থ দাঁড়ায়, আল্লাহর কোন বান্দা যদি ইখলাসের সাথে একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবেন এবং জান্নাতের গাছের ফল ভক্ষণ করাইবেন। তাহলে আপনার এক সেকেন্ডের ইনকাম হলো, এক সেকেন্ডে আপনি বলেছেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা আপনার নামে গাছ লিখে দিয়েছেন, গাছের মধ্যে ফল দিবেন, আপনাকে জান্নাতের ভিতরে ঢুকায়া এই গাছের ফল ভক্ষণ করাইবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার এক সেকেন্ডের উপার্জন হলো একবার জান্নাত ওয়াজিব। বান্দা আরেক সেকেন্ড যদি লাগায় আরেকবার সুবহানাল্লাহ বলে, আরেকবার তার জন্য জান্নাত ওয়াজিব। আরেকবার যদি সুবহানাল্লাহ বলে, আরেকবার তার জন্য জান্নাত ওয়াজিব। এভাবে বান্দা যতবার সুবহানাল্লাহ বলবে, বান্দার জন্য এক একটা জান্নাত ওয়াজিব হইয়া যাইবে। এক সেকেন্ডের উপার্জন আপনার একটা জান্নাত ওয়াজিব আল্লাহ তাআলা করে দিয়েছেন। এবার বুঝেন আপনার একটা সেকেন্ডের দাম কত, একটা সেকেন্ডের মূল্য কত। আল্লাহ তাআলা এই দামি জিনিসের কসম করে বলেন, ওয়াল আসরি, এ পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি একটা ব্যবসা করার জন্য, নেক আমলের ব্যবসা করার জন্য। আর এই নেক আমলের ব্যবসার জন্য পুঁজি দিয়েছি তোমার হায়াতে জিন্দেগি। এই হায়াতে জিন্দেগির কসম করে আমি আল্লাহ বলতেছি, দুনিয়ার সমস্ত ব্যবসায়ী ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। সব ব্যবসায়ী ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত।
তবে এই 4 গুণের অধিকারী ব্যক্তি ছাড়া হায়াত মানুষের কত দাম। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন। তিনি প্রথম অবস্থায় ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি একদিন হঠাৎ করে স্বপ্নে দেখলেন, তিনি বাদশা ছিলেন, স্বপ্নে দেখলেন একটা বাঘ ওনাকে দৌড়াইতেছে। বাঘের দৌড়ানিতে উনি যায় একটা গাছের মধ্যে আশ্রয় গ্রহণ করলেন। গাছের ডালের মধ্যে তিনি বসলেন। তিনি কিছুক্ষণ পরে দেখে একটা ইঁদুর, একটা সাদা ইঁদুর আসে, এবার আরেকটা কালো ইঁদুর আসে। এই দুইটা ইঁদুর আসিয়া উনি যে গাছের ডালের মধ্যে বসছেন এই গাছের ডালটা কাটতে শুরু করে। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি নিচের দিকে তাকায়া দেখেন গাছের নিচে বড় একটা কূপ আছে, কূপের মধ্যে একটা অজগর সাপ আছে। ইব্রাহিম বিন আদহাম টেনশনে পড়ে গেলেন, আমার যে ডালের মধ্যে আমি বসেছি এই ডালটা দুইটা ইঁদুরে কাটতেছে, ডাল যখন কাটা শেষ হয়ে যাবে আমি কূপের মধ্যে পড়ে যাব, কূপের ভিতরে একটা বড় অজগর সাপ আছে, সাপে আমাকে খেয়ে ফেলবে। রাতের বেলায় স্বপ্ন দেখলেন, তিনি তখন প্রেসিডেন্ট, তিনি তখন বাদশাহ। সকাল বেলায় মন্ত্রী পরিষদকে নিয়ে বলতেছেন, আমার মন্ত্রী পরিষদ, আমার সংসদ বড়, তোমরা বলো তো দেখি এমন একটা স্বপ্নে আমি দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? মন্ত্রী মিনিস্টাররা বলে, স্যার এই স্বপ্নের ব্যাখ্যা আমরা বলতে পারবো না। বলে, কে বলতে পারবে? বলে, আমাদের মসজিদের ইমাম সাহেব বলতে পারবে। বলে, ইমাম সাহেবকে ডাকো। ইমাম সাহেবকে ডাকা হলো। ইমাম সাহেবকে ওই বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর আমি এমন একটা ভয়াবহ স্বপ্ন দেখেছি। বলে, কি স্বপ্ন দেখেছেন? আমি দেখি একটা বাঘ আমাকে দৌড়ায়, বাঘের দৌড়ানিতে আমি যে একটা গাছের মধ্যে আশ্রয় নিয়েছি, গাছের ডালের মধ্যে বসেছি, কিছুক্ষণ পরে দেখি ডালটা দুইটা ইঁদুরে কাটে, একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর, এই দুই ইঁদুরে কাটতেছে। নিচের দিকে তাকায় দেখি একটা বড় কূপ, কূপের মধ্যে একটা বড় অজগর সাপ। এখন যদি আমি নিচে পড়ে যাই অজগর সাপে আমাকে খেয়ে ফেলবে, এমন একটা ভয়াবহ স্বপ্ন আমি দেখেছি। ইমাম সাহেব ডাক দিয়ে বলেন, ও ইব্রাহিম বিন আদহাম, আমি যদি এই স্বপ্নের যথার্থ ব্যাখ্যা করি আপনি ভয় পাবেন কিনা? ইব্রাহিম বিন আদহাম বলে, না না আমি ভয় পাবো না, তুমি ব্যাখ্যা করো। এবার ইমাম সাহেব বলে, আপনাকে যে বাঘে দৌড়ায় এটা দুনিয়ার কোনো বাঘ নয়, এটা আল্লাহ তাআলার কুদরতি ফেরেশতা আজরাইল। আজরাইল আপনাকে 24 ঘন্টায় দৌড়াইতেছে। আজরাইলের দৌড়ানিকে আপনি গাছের মধ্যে আশ্রয় গ্রহণ করেছেন, এটা দুনিয়ার কোনো গাছ নয়, এটা হলো আপনার হায়াতে জিন্দেগি। আপনি দেখতেছেন ওই গাছটা দুইটা ইঁদুরে কাটতেছে, একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর। এগুলো দুনিয়ার কোনো ইঁদুর নয়। সাদা ইঁদুর বলতে দিন, কালো ইঁদুর বলতে রাত। আপনার এক একটা দিন যায়, আপনার এক একটা রাত যার, আপনার হায়াত নামক জিন্দেগি কেটে যাইতেছে, আপনার রাতে আপনার হায়াত কেটে দিচ্ছে, আপনার দিনে আপনার হায়াত কেটে দিচ্ছে। এরপরে আপনি নিচে তাকিয়ে দেখেন একটা বড় কূপ, কূপের মধ্যে বড় একটা অজগর সাপ। এটা দুনিয়ার কোনো অজগর সাপ নয়, এটা হলো আপনার জিন্দেগির বদ আমল। আপনি যখন এই গাছ কাটা শেষ হয়ে যাবে, এই কূপের মধ্যে পড়ে যাবেন, আপনাকে ওই বদ আমলে ধ্বংস করে দিবে, আপনাকে ধ্বংস করে দিবে। এই হায়াত তো এটা আপনার গাছ, এই গাছের মতো হায়াত, এই হায়াতটা হলো আপনার গাছের মতো, এই হায়াতটা কেটে দিচ্ছে একটা সাদা ইঁদুর। সাদা ইঁদুর এটা কোনো ইঁদুর নয়, এটা হলো দিন। আর কালো ইঁদুর দেখেছেন, এটাও কোনো ইঁদুর নয়, এটা হলো রাত। রাত আর দিন আপনার হায়াত নামক গাছকে কর্তন করছে, কেটে দিচ্ছে। আর যখন কাটা শেষ হয়ে যাবে আপনি নিচে পড়ে যাবেন। এই যে বিশাল বড় অজগর সাপ, এটা আপনার জীবনের বদ আমল, এই আমল আপনাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ। ইব্রাহিম বিন আদহাম এই স্বপ্ন দেখার কিছুদিন পরে আরেকটা স্বপ্ন দেখলেন। স্বপ্নে দেখলেন তিনি রাজমহলের মধ্যে একজন ব্যক্তি টক টক করে হাঁটে। ইব্রাহিম বিন আদহাম বলে, কি ব্যাপার, কেডা? রাজপ্রাসাদের মধ্যে কেডা? একজন আওয়াজ করে বলতেছেন, আমার একটা ঘোড়া হারায় গেছে, আমি এই ঘোড়া তালাশ করতেছি। ইব্রাহিম বিন আদহাম বলেন, বোকা, ঘোড়া কি রাজপ্রাসাদের উপরে পাওয়া যায়? ওই ব্যক্তি আওয়াজ করে বলেন, বোকা, তুমি যে রাজ সিংহাসনে বসে আল্লাহ তাআলাকে খুঁজছো, এই রাজ সিংহাসনের ভিতরে কি আল্লাহ খুঁজে পাওয়া যায়? সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা মানুষকে যে হায়াত দান করেছেন এটা খুবই দামি হায়াত।
আল্লাহ তাআলা হায়াতের কসম করে বলেন, বান্দা আমি তোমার হায়াতের কসম করে বলতেছি, তোমার জীবনের কয়টা সেকেন্ড চলে যাচ্ছে হিসাব করে দেখো, তোমার জীবনের কয়টা মিনিট চলে গেছে হিসাব করে দেখো, তোমার জীবনের কয়টা ঘন্টা চলে গেছে হিসাব করে দেখো, তোমার জীবনের কয়টা রাত চলে গেছে হিসাব করে দেখো, তোমার জীবনের কয়টা দিন চলে গেছে হিসাব করে দেখো, তোমার জীবনের কয়টা সপ্তাহ চলে গেছে হিসাব করে দেখো, তোমার জীবনের কয়টা মাস চলে গেছে হিসাব করে দেখো, তোমার জীবনের কয়টা বৎসর চলে গেছে হিসাব করে দেখো, তোমার জীবনের কয়টা যুগ চলে গেছে হিসাব করে দেখো। আল্লাহ বলেন ওয়াল আসরি, আসরের কসম, আসরের কসম বলতে বান্দা আমি আল্লাহ যুগের কসম করেছি। যুগের হিসাব করতে হলে বছরের হিসাব করতে হয়, বছরের হিসাব করতে হলে মাসের হিসাব করতে হয়, মাসের হিসাব করতে হলে দিনের হিসাব করতে হয়, দিনের হিসাব করতে হলে ঘন্টার হিসাব করতে হয়, ঘন্টার হিসাব করতে হলে মিনিটের হিসাব করতে হয়, মিনিটের হিসাব করতে হলে সেকেন্ডের হিসাব করতে হয়, সেকেন্ডের হিসাব করতে হলে তোমাকে শ্বাস প্রশ্বাসের হিসাব করতে হয়। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমার পুরা জীবনের হিসাব মিলিয়ে দেখো, তোমার জীবন থেকে ইবাদত বন্দেগী ছাড়া কয়টা শ্বাস চলে গেছে, কয়টা সেকেন্ড চলে গেছে, কয়টা মিনিট চলে গেছে, কয়টা ঘন্টা চলে গেছে, কয়টা দিন চলে গেছে, কয়টা মাস চলে গেছে, কয়টা বৎসর চলে গেছে, কয়টা যুগ চলে গেছে। এভাবে যদি তোমার হায়াতটা চলে যায়, অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হইবা। ক্ষতিগ্রস্ত, তুমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। তুমি হিসাব মিলাও, তোমার জীবনের বয়স হয়ে গেছে 40 বছর। এই 40 বছরের ভিতরে তুমি কি করেছো? আল্লাহ তাআলার কয়টা বিধান পালন করেছো, আল্লাহর সাথে কয়টা নাফরমানি করেছো, হিসাব করে দেখো। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মুতু ক্বাবলা আন তামুতু। হাসিবু, এ আমার উম্মতেরা তোমরা হিসাব করো, তোমাদেরকে হিসাব নেওয়ার পূর্বে, সুবহানাল্লাহ, তোমাকে একদিন হিসাব নিবে, হিসাব নেওয়ার আগেই তোমার নিজের হিসাব নিজে ক্লিয়ার করো। মুতু ক্বাবলা আন তামুতু, তুমি মৃত্যুবরণ করো, তোমাকে মৃত্যু দেওয়ার আগেই, মানে তুমি যদি মৃত্যুবরণ করো তোমার কি অবস্থা হবে, তোমার জীবনের অবস্থা কি, তোমার আমলের অবস্থা কি, এই আমলে কি তোমাকে জান্নাতে নিতে পারবে নাকি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, তোমার জীবনের হিসাব মিলায় দেখো। ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কি বলেন? নামাজ। এখানে মসজিদ নামাজের আলোচনা করার দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের ওয়াজ করতেছেন সাহাবীদেরকে নিয়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ পৃথিবীর আমার সাহাবায়ে কিরাম তোমরা শুনে রেখো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ওয়াজ করে তিনি বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে, নামাজের প্রতি যত্নবান হবে, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা, এই নামাজটা তার জন্য নূর হবে, অবুরহানান, এই নামাজটা তার জন্য দলিল প্রমাণ হবে, ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, এই নামাজটা তার জন্য নাজাতের কারণ হবে। এই নামাজটা তার জন্য নূর হবে যদি সে নামাজকে হেফাজত করে, যথাযথভাবে নামাজ আদায় করে। নূর কোথায় হবে? মুহাদ্দিসিন ইকরাম বলেন 3 জায়গায় নূর হবে। বলেন কয় জায়গায় নূর হবে? 3 জায়গায়। 1 নাম্বার, অন্ধকার কবরের মধ্যে নূর হবে। কবরের ভিতরে কোনো আলো আছে? বলেন বাবারা, আলো আছে? অন্ধকার কবর আমরা সবাই জানি। তো কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার অন্ধকার কবর অন্ধকার থাকবে না, আল্লাহ তাআলা তার কবরকে নূরের আলো দ্বারা আলোকিত করে দিবে। কানাত লাহু নূরা, নামাজটা নূর হবে, কবরের মধ্যে নূর হবে। 2 নাম্বার, ফুলসিরাতের ফুলের উপর নূর হয়ে যাবে। ফুলসিরাতের ফুল হীরার চেয়ে দার, চুলের চেয়ে চিকন। এই ফুলসিরাতের ফুলের মধ্যে তোমার আলো লাগবে। যারা পৃথিবীর জমিনে নামাজ পড়তেছে, এই নামাজি মুসলমানেরা নামাজের আলো দিয়ে ফুলসিরাতের ফুল পাড়ি দিতে থাকবে। আর কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, নামাজের কবর রাখে না। এরা বলবে, ও আমার ভাই, তুমি দুনিয়াতে নামাজ পড়েছিলা, তোমার নামাজের আলো দিয়ে ফুলসিরাতের ফুল পার হইতেছো। ইকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। ইকতাবিস মিন নূরিকুম, ও আমার ভাই, তোমার থেকে একটু আলো আমাকে দাও। আজকে ফুলসিরাতের ফুল
ফুল তোমার আলো দিয়ে আমি পার হই, তখন আমার ভাই আমার ভাইয়েরা তখন বলবে, নামাজিরা বলবে, কিলারজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। ও আমার বন্ধু, ও আমার সহপাঠী, ও আমার ভাই, দুনিয়াতে তুমি নামাজ পড়ো নাই, সুতরাং তোমার জন্য কোনো আলো নাই। কিলারজিউ ওয়ারাআকুম, তুমি পিছনের দিকে তাকাও, অর্থাৎ তুমি দুনিয়াতে আবার যাও, আবার নামাজ পড়ো, নামাজ পড়লে তোমার নূর হবে, এই নূর দিয়ে তুমি ফুলসিরাতের ফুল পাড়ি দিবা। কি বলেন? ফুলসিরাতের ফুলে যাওয়ার পরে দুনিয়াতে আসার কোনো সুযোগ আছে? বলেন আছে? কোনো সুযোগ নাই। 3 নাম্বার, হাসরের মাঠে এই নামাজটা নূর হয়ে যাবে। হাসরের মাঠ অন্ধকার মাঠ হবে। এই দিন আল্লাহ তাআলা এমন অন্ধকার দিবেন, কেউ কাউকে দেখবে না। অন্ধকারের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে, ওই দিন আল্লাহ তাআলা তাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নূর দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কানাত লাহু নূরা, নামাজ পড়লে 1 নাম্বার লাভ হলো নামাজটা তার জন্য নূর হবে। 2 নাম্বার ওয়া বুরহানা, নামাজটা তার জন্য দলিল প্রমাণ হয়ে যাবে। ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামাহ, নামাজটা তার জন্য মুক্তির সনদ হইয়া যাইবে। নামাজটা মুক্তির সনদ হবে। 1 নাম্বার নূর হবে, 2 নাম্বার দলিল প্রমাণ হবে, 3 নাম্বার নাজাতের কারণ হবে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরা ওয়ালা বুরহানা ওয়ালা নাজাতা ইয়াউমাল কিয়ামাহ। নবী বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করে নাই, যথাযথভাবে নামাজ পড়ে নাই, লাম তাকুন লাহু নূরা, এই ব্যক্তির জন্য কোনো নূর হবে না। এই ব্যক্তি অন্ধকার কবরের মধ্যে থাকবে, ফুলসিরাতের পুলের মধ্যে অন্ধকারে থাকবে, হাসরের ময়দানে অন্ধকারে থাকবে। ওয়ালা বুরহানা, এই ব্যক্তির জন্য কোনো দলিল প্রমাণ থাকবে না। ওয়ালা নাজাতা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন ওই ব্যক্তির কোনো মুক্তির সনদ প্রমাণ থাকবে না। ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান। নবী বলেন, যে ব্যক্তি আমি নবীর উম্মত হওয়ার পরে নামাজকে হেফাজত করে নাই, তাদের হাসর হবে মা কারুন, 1 নাম্বার কারণের সাথে, 2 নাম্বার হামানের সাথে, 2 নাম্বার ফেরাউনের সাথে, 3 নাম্বার হামানের সাথে, 4 নাম্বারে নবী বলেন উবাই ইবনে খালফের সাথে। 4টা বড় বড় কাফেরের কথা বলেছেন। 1 নাম্বার হলো কারুন, 2 নাম্বার ফেরাউন, 3 নাম্বার হামান, 4 নাম্বার উবাই ইবনে খালফ। এই 4 ব্যক্তির সাথে আমি নবীর উম্মত যারা নামাজ পড়ে না তাদের হাসর হবে। 1 নাম্বার কারুন। মুহাদ্দিসিন ইকরাম বলেন, কারণের সাথে নবীর ওই উম্মতের হাসর হবে যারা দুনিয়ার জগতে অর্থ সম্পদের কারণে নামাজ ছেড়ে দেয়, অর্থ সম্পদ উপার্জন করার জন্য। কারণ একজন বড় অর্থ সম্পদের অধিকারী কাফের ছিল, ওই বড় কাফের সাথে তাদের হাসর নসর হবে। নাউজুবিল্লাহ। কারণ একজন বড় সম্পদের অধিকারী ছিল, কৃপণ ছিল। কারণের সম্পদ সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা। কারণকে আমি আল্লাহ এত সম্পদ দিয়েছি, এই সম্পদের চাবিগুলো বহন করতে লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া, একটা শক্তিশালী জামাত, একটা শক্তিশালী দল অক্ষম হয়ে যেত। এত সম্পদ তার ছিল। আবার তার চাবিগুলো ছিল 1 আঙ্গুল পরিমাণ লম্বা। 1 আঙ্গুল পরিমাণ লম্বা চাবি ছিল তার গোডাউনের, এক একটা করে চাবি। এই চাবিগুলো বহন করতে একটা বড় দল জামাত অক্ষম হয়ে যেত। নাউজুবিল্লাহ। এত সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। এই কারণ নামাজ তো পড়েই নাই, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে না, সে বেঈমান ছিল। নবী বলেন, দুনিয়ার জগতে যারা ধন সম্পদ উপার্জন করার জন্য নামাজ ছেড়ে দিবে, আমার এই উম্মতের হাসর হবে ওই যে বড় কাফের কারণের সাথে। নাউজুবিল্লাহ। 2 নাম্বার বলে ফেরাউন, আমার উম্মতের একদল মানুষের হাসর হবে ফেরাউনের সাথে। ফেরাউন ছিল একজন বড় সরকার, আমরা সবাই জানি। কি বলেন? জানি না? ফেরাউন একজন বড় সরকার ছিল। এই পৃথিবীতে 2 জন কাফের বড় সরকার ছিল, সারা পৃথিবী তারা শাসন করেছিল। একজনের নাম ফেরাউন, আর একজনের নাম ছিল বুকতেনাসর। মুসলিম ছিল 2 জন, একজন নবী সুলাইমান আর একজন হলো জিলকারনাইন।
এই দুইজন মুসলমান আর ওই দুইজন হলো কাফের। তো ফেরাউন একজন বড় কাফের ছিল। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বলেছেন, এই পৃথিবীর জমিনে নবীর উম্মত হওয়া সত্ত্বেও যারা সরকারি করে নামাজ ছেড়ে দিবে, মেম্বরি করে নামাজ ছেড়ে দিবে, চেয়ারম্যানি করে নামাজ ছেড়ে দিবে, এগুলো পদে দাঁড়ায় যারা নামাজ ছেড়ে দেয়, নবী বলেন এই সমস্ত মানুষের হাসর হবে বড় সরকার ফেরাউনের সাথে, নাউজুবিল্লাহ। এরপরে 3 নম্বরে নবী বলেন ওয়া হামান, আমি নবীর একদল উম্মতের হাসর হবে হামানের সাথে। হামান ছিল একজন বড় চাকরিজীবী। দুনিয়ার জগতে যারা চাকরির কারণে নামাজ ছেড়ে দেয়, আর্মির চাকরি করে, পুলিশের চাকরি করে, ডাক্তারি করে, মাস্টারি করে, যে কোনো চাকরির কারণে নামাজ ছেড়ে দিবে, একজন বড় চাকরিজীবী হামান, তাদের সাথে ওই সমস্ত আমি নবীর উম্মতের হাসর নসর হবে। 4 নম্বরে নবী বলেন উবাই ইবনে খালফিন, মক্কা শরীফের একজন বড় কাফের ছিল উবাই ইবনে খালফ। নবী বলেন আমার একদল উম্মতের হাসর হবে উবাই ইবনে খালফের সাথে। এরা কারা? দুনিয়াতে যারা ব্যবসা বাণিজ্য করার জন্য নামাজ ছেড়ে দেয়, এদের হাসর হবে এই যে বড় মক্কার কাফের উবাই ইবনে খালফের সাথে, নাউজুবিল্লাহ। তাহলে নামাজ ছাড়বেন না ধরবেন? কি বলেন, নামাজ ছাড়ার দরকার না ধরার দরকার? নামাজ ধরার দরকার। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ঘটনা, একজন মহিলা আসিয়া বলতেছে, পয়গম্বর মুসা আমি বড় অপরাধী, আমাকে আল্লাহ মাফ করবেন কিনা? মুসা নবী বলেন কি অপরাধ করেছো? মহিলা বলে আমি জিনা করেছি, জিনা করার পরে আমার গর্ভে সন্তান এসেছে, আমি ওই সন্তানকে হত্যা করেছি, জিনা করেছি, সন্তান নষ্ট করেছি, সন্তান হত্যা করেছি, আল্লাহ আমাকে মাফ করবেন কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ মাফ করবেন কিনা এটা পরের কথা, তুমি আমার দরবার থেকে দূরে সরে যাও। তুমি যে অপরাধ করেছো, অপরাধের কারণে হইতে পারে আল্লাহ এক্ষুনি আসমান থেকে গজব নাজিল করতে পারে, আমার দরবার থেকে তুমি চলে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মহিলাকে তাড়িয়ে দিলেন। ওই মহিলা যে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন পয়গম্বর মুসার কাছে, ও জিবরাইল এই তওবাকারিনী মহিলাকে আপনার দরবার থেকে তাড়িয়ে দিলেন কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ এত বড় অপরাধী, জিনা করেছে, সন্তান হত্যা করেছে, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন, জিবরাইল তুমি আমার পয়গম্বর মুসাকে জানায় দাও যে মুসার দরবারে এর চেয়ে বড় অপরাধী আছে, এই মহিলার চেয়েও বড় অপরাধী আছে। যে মহিলা জিনা করেছে, সন্তান নষ্ট করেছে, তার চেয়েও বড় অপরাধী মুসার দরবারে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এলাকারা, আল্লাহ তাআলা জানায় দিলেন পয়গম্বর মুসা আপনার দরবারে যারা বেনামাজি আছে, নামাজ পড়ে না, যে ব্যক্তি জানিয়া শুনিয়া নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তি ওই মহিলা যে জিনা করেছে, সন্তান নষ্ট করেছে, তার চেয়েও বড় অপরাধী। সুতরাং ওই মহিলাকে আপনি তাড়িয়ে দিয়েছেন, আপনার দরবারে বেনামাজিদেরকে তো আপনি তাড়ান নাই, আপনার দরবারে তো আরো বড় অপরাধী আছে। সুতরাং নামাজ ছাড়া এটা বড় অন্যায়। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ তাআলা কুদরতি পা উন্মোচন করে বান্দাদেরকে ডাকবেন। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে সমস্ত কাফেরদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। মুনাফিক যারা হাসরের ময়দানে থাকবে, মূর্তি পূজকদেরকে বলবেন তোমরা যে পূজা করেছিলা, যাদের পূজা করেছো তাদের কাছে যাও, তাদের কাছে কিছু পাইলে পাও। মূর্তি পূজারীরা মূর্তির কাছে যাবে, অগ্নি পূজারীরা অগ্নির কাছে যাবে, যে যার পূজা করেছে তার কাছে যাবে, কিন্তু কিছুই পাবে না। আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবেন, নাউজুবিল্লাহ। এরপর শুধু মুসলমান থাকবে, মুসলমানদের মধ্যে মুনাফিকও থাকবে। একদল মুনাফিক আছে নামাজকে অস্বীকার করে, এই সমস্ত মুসলমানেরাও থাকবে, সমস্ত মুসলমান থাকবে। তখন আল্লাহ তাআলা কুদরতি পা উন্মোচন করে বলবেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন। ইয়াউমা ইউকশাফু, ওই দিন বলতে কিয়ামতের দিন, ইউকশাফু আল্লাহ তাআলা প্রকাশ করবেন, আন সাকিন আল্লাহর কুদরতি পা প্রকাশ করে আল্লাহ তাআলা বলবেন ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, সিজদার জন্য ডাকা হবে। ফালা ইস্তাতিউন, একদল মানুষ সিজদা করতে পারবে না, এদের পিঠ তক্তার মতো শক্ত হয়ে যাবে, সুজা দাঁড়ায় থাকবে, সিজদা করতে পারে না। আল্লাহ তাআলা বলেন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ,
এরা ভীত সন্তুষ্ট হবে, আরে আমি সেজদা করতে পারি নাই, অনেকেই সেজদা করেছে, আমার জানি কি অবস্থা হয়। আল্লাহ তাআলা বলবেন ওয়ায়ুদাউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদাউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদ, এরা সুস্থ সবল অবস্থায় এদেরকে নামাজের কথা বলা হলে, নামাজের দাওয়াত দিলে এরা নামাজ পড়ে নাই। ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, সুস্থ সবল অবস্থায় নামাজ পড়ে নাই, এজন্যই তাদের এই শাস্তি। কুরআনুল কারীমের আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين। একদল মুসলমান হাশরের ময়দানে জাহান্নামে যাবে, এই মুসলমানদেরকে অন্য জান্নাতি মুসলমানেরা বলবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতের মধ্যে পরস্পর কথা বলবে। মুসলমান জাহান্নামী, মুসলমান জান্নাতি কথা বলবে। কি কথা বলবে? আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, মুজরিমদের সম্পর্কে কথা বলবে। এরা বলবে ক্বালু, তোমাদেরকে কোন জিনিসে জাহান্নামে নিয়ে গেল? মা সালাকাকুম ফি সাকার, এ মুসলমান ভাই, আমরা একসাথে খাবার খেয়েছি, এক জামাতে নামাজ পড়েছি, এক ঘাটে আমরা গোসল করেছি, এক বাজারে বাজার করেছি, তুমি জাহান্নামে কেন আর আমি জান্নাতে কেন? তোমাদেরকে কোন জিনিসে জাহান্নামে নিয়ে গেল? তুমি তো মুসলমান, তুমি জাহান্নামে গেলে কেন? এই জান্নাতি মুসলমান জাহান্নামী মুসলমানকে প্রশ্ন করবে, জাহান্নামী মুসলমান বলবে আমার নামে 4টা কেস আছে। বলেন কয়টা কেস? 1 নাম্বার কেস বলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না, দুনিয়াতে আমি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ি নাই, 1 নাম্বার কেস। 2 নাম্বার ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমি মিসকিনদেরকে আহার করি নাই। 3 নাম্বার ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, আমি ঠাট্টা মশকারীদের অন্তর্ভুক্ত ছিলাম, ইসলামের ব্যাপারে ঠাট্টা মশকারি করেছিলাম। ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমি কিয়ামতের দিনের প্রতি অস্বীকারী ছিলাম, মিথ্যাবাদী ছিলাম। এই 4 কারণে আজকে আমি জাহান্নামী। তাহলে মুসলমানরাও জাহান্নামে যাবে কি না যাবে না? যাবে। 1 নাম্বার কারণ লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না। এই মুসল্লি না হওয়ার কেস আমাকে প্রথমেই জাহান্নামে নিল। প্রথমেই গ্রেফতার হবে মুসলমান নামাজের কারণে। হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাদেরকে নামাজ সম্পর্কে সর্বপ্রথম প্রশ্ন করিবে। সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজ। তো আল্লাহ তাআলা এই গুরুত্বপূর্ণ বিধান নামাজের কসম করে বলেন ওয়াল আসরি, আমি আল্লাহ আসরের কসম করে বলি, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রেখো, আসরের নামাজের কসম করেছি আমি আল্লাহ, মানব জাতির হায়াতের জীবনের কসম করেছি। এবার আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ ক্ষতিগ্রস্ত কয় জায়গায় ক্ষতিগ্রস্ত হবে? মুফাসসিরিন ইকরাম বলেন 8 জায়গায় ক্ষতিগ্রস্ত হবে। 1 নাম্বার দুনিয়ার জগতে ক্ষতিগ্রস্ত হবে,